আমরা যেটা পেয়েছি এটা জুলাই জাতীয় সনদ নামে একটা খসড়া পেয়েছি, সেটা ভূমিকা, কিন্তু কি কি বিষয় ঐকমত্য হয়েছে এই বিষয়গুলো ওখানে নাই, সেটা পরে দেয়া হবে। এখন যেটা হয়েছে সেই খসড়ার সাথে আমরা মোটামুটি একমত, কিন্তু ওখানে কিছু বাক্য, শব্দ, গঠন প্রণালী ইত্যাদি নিয়ে কারো কোনো মতামত আছে কিনা সেই জন্য সব রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছে। আমরা আমাদের যেগুলো সংশোধনী থাকবে ভাষাগত আর কি, বাক্যগত, অন্য কিছু বিষয় নেই। অঙ্গীকারের বিষয়ে আমরা একমত, সেই ভাষা, বাক্য, শব্দ ওখানে আমাদের যা যা সংশোধনী অবজারভেশন থাকবে এটা আমরা কালকে জমা দেবো। কিন্তু যে 2 বছরের ভিতরে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে অঙ্গীকার চাওয়া হয়েছে সে বিষয়ে আমরা একমত, এবং যে সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আইন কানুন সংবিধান চেঞ্জ করার জন্য ওখানে বলা হয়েছে সেটা তো বলারও প্রয়োজন নেই, সেটার জন্যই তো এই প্রতিশ্রুতি। সংস্কার কমিশনগুলোর টোটাল রিপোর্টের সংখ্যা 700-রও বেশি, রিকমেন্ডেশনের সংখ্যা। সেই 700-রও বেশি রিকমেন্ডেশনের মধ্যে আমরা 650-র মতো, 650-র মতো আমরা সুপারিশে আমরা একমত পোষণ করেছি। কিছু কিছু বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি, দ্বিমত পোষণ করেছি, আমরা আমাদের মতামত অনুসারে সংশোধিত প্রস্তাব দেওয়ার জন্য আহ্বান করেছি। এখন বিষয় থাকলো সেই রিকমেন্ডেশনসগুলো কি সবগুলো সনদে আসবে? আমার মনে হয় না। সনদে হয়তো উল্লেখ করার জন্য তারা কিছু মেজর ইস্যুস এখানে উল্লেখিত থাকবে, কিন্তু আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা এই 700-রও অধিক রিকমেন্ডেশন যেগুলো পেয়েছিলাম তাদের সুপারিশ, তার মধ্যে কতটাতে আমরা এগ্রিড হইলাম সেটা আমরা সামারে আমাদের পক্ষ থেকে দেব, যে এই সমস্ত ইস্যুসগুলোতে আমরা সবাই একমত। সেখানে কিছু আইনি সংশোধন আছে, সাংবিধানিক সংশোধন আছে, জুডিশিয়ারির ক্ষেত্রে আছে, দুদকের ক্ষেত্রে আছে, প্রশাসনের ক্ষেত্রে আছে, এবং অন্যান্য ক্ষেত্রেও আছে, যেগুলো পুলিশ সংস্কার সহ অনেক ক্ষেত্রে আছে। তো এগুলো এখানে সবগুলো কম্পাইল করা 600-700 বোধহয় লিটারেলি সম্ভব না, এই জন্যই তারা হয়তো বলেছে যে মেজর কিছু ইস্যুজ আসবে। কিন্তু আপনি যেভাবে বললেন যে 20টা ইস্যু, আমার তো মনে হয় এটা 20টা ইস্যু কিনা, সেটা কম বেশিও হতে পারে। এখন ওনারা কোনটাকে মৌলিক কোনটাকে অমৌলিক নির্ধারণ করছেন সেই বিষয়েও আমি মন্তব্য করতে চাই না, কিন্তু আমার মতে সাংবিধানিক যে কোনো সংস্কার মৌলিক, সেটা যেই আর্টিকেলেই হোক না কেন, কারণ সংবিধান বলে কথা, এটা রাষ্ট্র পরিচালনার বিষয়, সুপ্রিম ল অফ দি কান্ট্রি, সেখানে যে কোনো রকমের পরিবর্তন আনা যে কোনো আর্টিকেলে এটা মৌলিক পরিবর্তন। তো সুতরাং তারা সনদের মধ্যে কোনটা কোনটা আনবে এটা আমাদেরকে এখনও দেয় নাই। যদি আলোচনা সমাপ্ত হওয়ার পরে আমরা জানতে পারি যে আরও কিছু বিষয় আছে, তখন সেটা বলতে পারবো।